তমা, ধন্যবাদ আপনাকে। শূন্যরেখাতে গতকাল ভোরবেলা থেকে এখন পর্যন্ত যে 12 জনকে জোরপূর্বক পুশিং করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, সেই 12 জনই কিন্তু আসলে অপেক্ষা করছেন, এবং তাদের অবস্থান এখন এই মুহূর্তে সীমান্তের শূন্যরেখাতে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তের শূন্যরেখাতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে, যেটি বাংলাদেশের অংশ, এবং এর অপোজিশনে ভারতের নদিয়া জেলার নতুন শিকারপুর এবং রানীনগর অংশ। এই দুই সীমান্তের মাঝামাঝি কিন্তু আসলে এই যে 12 জনকে গতকাল ভোরবেলা তো পুশিং করা হয়েছে, তারা কিন্তু আসলে অবস্থান করছেন না। ইতিমধ্যেই কিন্তু আসলে বিএসএফ এবং বিজিবির উদ্যোগে কিন্তু আসলে পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু এই 12 জনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তোমা, এই ছিল দৌলতপুর সীমান্ত থেকে সর্বশেষ।